চিকেন মোমো একদমই সহজভাবে আমি বানানোর চেষ্টা করেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে দেখুন চিকেন নিয়েছি 250 গ্রাম আর চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু চিকেন কিমাও কিনে নিয়ে আসতে পারেন, দোকানে পাওয়া যায়। আমার এখানে পাওয়া গেছিলো না, সেই জন্য আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একদম কুচো করে কেটে নিতে হবে। আর তার সঙ্গে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি আমি বেশ খানিকটা ধনিয়া পাতা। আর এরপরে আমি দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণ সয়া সস, আর এখানে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এরপরে এটাকে বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো ভিতরে বেশ ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে আমার স্টাফিংটা তো রেডি হয়ে গেছে। অন্যদিকে চলুন এখন আমরা ময়দাটাকে মেখে নিই। আর ময়দাটাকে আমি দেখুন ময়াম দিয়েছি 1 চিমটি লবণ, আর দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল। এরপরে এটাকে বেশ ভালোভাবে ময়ান দিয়ে এখন আটাটাকে বেশ শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা যেমন লুচি বা রুটি বানাই, ডোটাকে ঠিক এমনভাবেই লাগিয়ে নিতে হবে। এরপরে দেখুন আমার এখন আটাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এই আটাটা এখন আমরা 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেবো আটাটাকে সেট হওয়ার জন্য। আপনাদের কাছে টাইম না থাকলে আপনারা একটু বানিয়ে নিতে পারেন রেস্টে না রেখেও। এরপরে দেখুন আমি এখান থেকে একদমই ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। আর ছোট ছোট লেচি কেটে নেওয়ার পরে এখান থেকে আমি দেখুন একদমই ছোট্ট একটা পুরি বেলে নিচ্ছি। এরপরে আমি এতে স্টাফিংটা দিয়ে মোমোর শেপ দিয়ে নেব। এরপরে দেখুন আমি স্টাফিংটা দিয়ে নিচ্ছি, আর এখন দেখুন আমি কত সুন্দরভাবে একদমই ইজিলি এখন মোমো শেপ দিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ। আপনারা যদি 2-1 বার ট্রাই করেন না, তো তখন মনে হবে কি আমরা বারবার চলুন ঘরেই বানিয়ে নিই, বাইরের খাবারের থেকে ঘরের খাবারটা তো অনেক হেলদি হয়, হ্যাঁ না? দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর দেখুন হয়েছে না একদম দেখতে মোমোর মতো, আর এটা খেতে অনেস্টলি বলছি ভীষণই টেস্ট হয়েছিল, আর ভীষণই টেস্ট হয়। এরপর দেখুন আমি ওটা অন্যরকমভাবে দেখিয়েছিলাম, এখন আমি এটা দেখাচ্ছি অন্যরকম একটা প্রসেস। আপনারা যারা একদমই মোমো শেপ দিতে পারেন না, আপনারা কিন্তু এটাকে একদম গোলভাবেও বানিয়ে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই, খেতে টেস্ট হলেই হবে, তাই না? তো দেখুন এরপরে আমি এটা দেখুন কেমনভাবে বানানোর চেষ্টা করেছি। প্রথমে নিচের থেকে এটাকে আমি উপরে দেখুন ফোল্ড করে নিয়েছি। এবার একদিকটা ভালোভাবে সিল করে নেওয়ার পরে অন্য দিকটা দেখুন, আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপরে আমি দেখুন একে একে সব মোমোগুলো এখন বানিয়ে নেব। এরপরে এটাকে আমরা স্টিমে বসাবো। আর আপনাদের কাছে যদি মোমো স্টিম না থাকে, যেমন দেখুন আমার কাছে নেই, আমি এটা ইডলি মেকারে বানিয়েছি। যদি আপনাদের কাছে ইডলি মেকার থাকে তবুও কোনো টেনশন নেই, আপনারা যে কোনো হেডওয়ালা থালা বলুন বা কোনো ঝুড়ি বলুন, ওতে আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন। এরপরে আমি দেখুন এতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মোমোগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা এখন 15 থেকে 20 মিনিট ভাপে বসিয়ে নেব। এরপরে দেখুন রেডি আমার মোমো। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে।